হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে পাতলা ডাল রান্না করে দেখাবো। তেঁতুল দিয়ে পাতলা ডাল রান্না করবো। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে আমি 1 কাপের মতো 3/4 কাপ আমি ডাল নিয়েছি। নিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আমি ডালটা চুলায় দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে টুকরো করে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নেব। ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। ঘুটাটা হয়নি, আমি আবার ঘুটে নেব। আমি 2-3 বার করে ঘুটে নেব। ভালো করে ঘুটে নেব, কারণ এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, এটা মেশানোর জন্য, না হলে আস্তে আস্তে থেকে যাবে। এগুলো মিশে গেছে। আমি আরেকটু ঘুটে নেব, আরেকটু মিশিয়ে নেব। ভালো করে ঘুটে নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। যে আমার মেশানো হয়ে গেছে, দেখুন পেঁয়াজ, রসুন এগুলো ডালের সাথে মিক্সড হয়ে গেছে। এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি এখন যে তেঁতুলগুলো দিয়ে দেবো। এখানে কাঁচা তেঁতুল কয়েকটা আমি নিয়ে নিয়েছি। 6-7টা কাঁচা তেঁতুল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। এটা আমি ওই ডালটার মধ্যে দিয়ে দেব। ডালটা একটু জাল করে নিয়েছি। এখন তেঁতুল কটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। তেঁতুল দিয়ে বেশিক্ষণ জাল করব না, তেঁতুলগুলো ভেঙে বেশি টক হয়ে যাবে। অল্প একটু জাল করব। তেঁতুল তো গরম পানিতে দিলে এমনিতে নরম হয়ে যায়, তাই জাল করব না বেশি। এই যে আমার হয়ে গেছে, 1-2টা বলক আসছে, এখন হয়ে গেছে। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নেব। এভাবে তেঁতুল দিয়ে ডাল রান্না করলে অনেক মজা লাগে। এখানে আমি 3-4টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিচ্ছি। ডালটা এখন বাগার দেবো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি শুকনো মরিচটাকে বেছে নেব। যে আম দিয়ে ডাল রান্না করলে যেরকম স্বাদের হয়, তেঁতুল দিয়ে রান্না করলেও স্বাদের হয়, টক টক লাগে। পাতলা ডাল গরমের মধ্যে অনেক মজা লাগে খেতে, সাদা ভাতের সাথে। যে মরিচটা ভাজা হয়ে গেছে, এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখন ডালটা ঢেলে দেব। আমি ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু জাল করে নেব, একটা বলক আসা পর্যন্ত। বেশি জাল করা যাবে না, কারণ ডাল বাগারের পরে বেশি জাল দিলে ডালটার মজা থাকে না, বাগারের যে একটা ফ্লেভার ওটা চলে যায়।
আমার ডাল রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে, শেয়ার দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি, ডাল রান্নাটা হয়ে গেছে।